আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোট পুটিমারি গ্রামে হিন্দুপাড়ায়। এখানে একটা ঘটনা ঘটেছে। এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এনার এক ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক খোলা হয়েছে। সেই আইডি থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন রকম কটূক্তিকর পোস্ট করা হয়েছে। তো আমরা তাকে পেয়েছি, তার মোবাইল নাম্বার থেকে, যেহেতু তাকে দোষারোপ করা হচ্ছে বারবার। গ্রামের অনেকেই এখানে আসছে, তাকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে এবং বিষয়টা কি ঘটেছিল আমরা তার মুখ থেকে শুনবো। আপনি আপনার নাম বলেন। দুলাল কুমার বিশ্বাস। আপনার নাম কি? বলাই কুমার বিশ্বাস। গ্রাম ছোট পুটিমারি। কি হয়েছে আপনার? কি হয়েছে, আমি 4 দিন আগে চুয়াডাঙ্গাতে আসছি মেয়ে নিয়ে একাডেমির মোড়েতে আসছে। মোটামুটি সন্ধ্যার আজানের পর আধা ঘন্টা আগে মনে মধ্যে সন্ধ্যার এরকম ফোনের পর ফোন। তো আমি বলতে ভাই আমি বাসায় যাই, তারপর আমার ভাই সকাল আছে, আমি তো মূর্খ মানুষ, আমি কিছু বুঝিনি। তারপরে ফোনের পর ফোন দিতেই লাগলো, কেরমেই বেশি হয়েছে। কারা দিচ্ছে তা জানি না, এক নিত্য নতুন নাম্বার। ফোন দিয়ে কি বলছে যে আপনি এইসব কাণ্ড লিখেছেন। যে আমি বলতে ভাই আমি তো এসব জানি না, আমি তো মূর্খ মানুষ, কিছুই বুঝিনি, ফোন সম্বন্ধে কিছুই বুঝিনি। তারপরে বলছে যে ওই একই কথা, যে ফোন দিতে তারই একই কথা। তারপর দেখলাম যে ব্যাপারটা ঘুরে, তারপর দিলাম ভাইয়ের কাছে দিয়ে ওই একই কথা। যে আমি মূর্খ মানুষ, আমি তো কিছু বুঝিনি। বিকাশের কাছে দিলাম, ছোটো ভাইয়ের কাছে। এইবার ওর কাছে বৃত্তান্ত ভাইয়ে বললো, এই পর্যন্ত আমার। এখনই কি ফোন আসে? হ্যাঁ, কোনো আসলো। আচ্ছা, কি বলে লোকে জানো? বুঝলে যশোরের ফোন করেছি, একই কথা বল। আপনার কি ফোন আছে? আছে। এই ফোনে দিয়ে কি, কোন ফোন দিয়ে আপনার কোন নাম্বার দিয়ে খোলা হয়েছে আপনার? এই যে এইটা আপনার ফোন? জি 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 জি। তাছাড়া লেখাপড়া কত জানেন? আমি কিছু জানি না। তুই টাকা তুলতে হলাম, আপনার নাম্বার দিয়ে কে খুলেছে বলে মনে হয়? কে যে খুলিয়েছে তাহলে তো আমি বলতেই পারতাম। আমি যাতে মোবাইল সম্বন্ধে কিছু জানতাম তাহলে তো বলতেই পারতাম। পুলিশ টুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসে পুলিশ এসে নাম্বার নিয়ে গেছে। নাম্বার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তো এই বিষয়ে আপনি কি ভীত আছেন? আমি কিছুই জানি না, আমি যে একদম সত্যি। আপনাকে ভয় করছে? কোনো ভয় নেই আমার। ভয় যদি থাকতাম থানায় যেতে পারতাম না। থানায় গেছিলেন? জি, থানায় জিডি করছেন? হ্যাঁ, জিডি করেছি। জিডির কাগজ দেয়নি। ও আচ্ছা আচ্ছা, দেবে নেননি হয়তো। যাই হোক, আপনার ভয়ের কিছু নেই, যেহেতু আপনি লেখাপড়া জানেন না। আপনার একটা বাটন ফোন, যে কেউ আপনার হয়তো শত্রুতামূলক। আর এই আইডিটা কে খুলেছে না খুলেছে এটা তদন্ত করতে হবে। প্রশাসনের সাইবার ক্রাইম আছে, তারা অবশ্যই ব্যবস্থা নেবে। তো আমরা একটু এলাকাবাসীর সঙ্গে একটু কথা বলি ঘটনা। আমি ভালো জানি যে গ্রামের ছেলে ভালো ছেলে কোনো কাজ করতে পারে না। কাজ এখন ওরা হলো হিন্দু, আমরা হলো মুসলমান, বুঝেছেন? তো ওর পরে পাবলিকই মানে সবাই বলছে ওর মারধর করতে হবে, এমন কথা লিখলো কেন আল্লাহ তাআলার নামে? তা আমরা দেখছি যে এই গ্রামে ওর মতন একটা ছেলে হয় না। গরিব মানুষ, কোনো লেখাপড়া জানে না, পাগল ধারণা, দেখছে না কীভাবে বেড়ি বেড়াচ্ছে পাগল। তো এই কারণে ওরা আমরা আরও মানসিক হইলো হিল্লাইতে আর ঠেকি রাখি যে কেউ গায়ে হাত দিও না, পুলিশের আশ্রয়। ওই জন্য নিজেই আরও পুলিশের আশ্রয় দিয়েছি যে পুলিশ যেটা করতে পারে সেটি করুক। কারণ ও তো মোবাইল চালাতেও জানে না, দিতেও জানে না, আর টাচ মোবাইলও নাই। ওর মোবাইলে সিম দিয়ে কী করে না করে কিছুই বোঝে না। এই জন্যে আমরা ও ঠেকি রাখিস, আমরা তোর গায়ে কেউ হাত দিও না। আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আর যার নিয়ে এই কাহিনীটি ঘটেছে সে কিছুই জানে না, একেবারে মূর্খসূর্খ মানুষ। তাকে বিভ্রান্ত ফেলার জন্য হয়তো এটা করেছে। সে কিছুই জানে না এই বিষয়টা সম্পর্কে। এটা তদন্ত করার জন্য আমরা দরখাস্ত করেছি থানায়। এখন প্রশাসন সেটা দেখবে।